বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। আমার ভাইরা বন্ধুরা, জানোয়ার থেকে আমাদের মর্যাদা কম না বেশি? জোরে বলে বেশি। আরো জোরে বলে বেশি। আমার কথা বোঝা যায় বাবা? অসুবিধা হয় না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার বন্ধুরা, জানোয়ার থেকে ইনসানের মর্যাদা বেশি। কেননা আমার আল্লাহ ইনসানকে এত মায়া মহাব্বত করে ভালোবেসে বানাইছে। আল্লাহ আসমানকে বলেছে কুন ফায়াকুন, হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জমিনকে বলেছে কুন ফায়াকুন, হয়ে গিয়েছে। আল্লাহ পাহাড় পর্বত নদী নালা সবকিছু আল্লাহ বলেছে কুন ফায়াকুন, হয়ে গিয়েছে। আমার আল্লাহ আসমানের সূর্য তারকা চাঁদ সবকিছু কেমন আল্লাহ বলেছে কুন ফায়াকুন, হয়ে গিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু ইনসান মানুষের বিষয়ে আমার আল্লাহ কোন শব্দ ব্যবহার করে নাই? আমার আল্লাহ কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে বলে, মানুষরে শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমারে দয়া করে মায়া করে সুন্দর আকৃতি দিয়ে ভালো আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। একদিন বানাই নাই, 2 দিনে বানাই নাই। কোন বান্দার জন্য 10 মাস 10 দিন বরাদ্দ করে দিয়েছিলাম, কোন বান্দার জন্য 9 মাস 10 দিন বরাদ্দ করে দিয়েছিলাম, কোন বান্দার জন্য 8 মাস বরাদ্দ করে দিয়েছিলাম, কোন বান্দার জন্য 7 মাস বরাদ্দ করে দিয়েছিলাম। বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার কোন ফায়াকুনের মাধ্যমে বানাইতে পারতাম। তোমার যে মায়া মুহাব্বত করে আমি আল্লাহ বানাইছি, তার কারণ হলো কি জানো? জানো জানো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝা গেল আমাদেরকে অনেক মায়া মহব্বত করে বানাইছেন রে ভাই। যেই বান্দা দুনিয়ার জগতে আল্লাহর মায়া মহব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইয়া দিবে। একটা গাছ হয়ে গিয়েছে, একটা গাছ হয়ে গেছে। আর কি বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বান্দা দুনিয়া 70,000 বিক্রি করলো, একটা জান্নাতের ইটার মূল্য হবে না রে ভাই। কেন জানো? জানো 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 এই সারা পৃথিবী 70,000 বিক্রি করলো, একটা জান্নাতের ইটার দাম হবে না, হবে না, হবে না। আর বান্দা, তোমার জবান দিয়ে তুমি একবার সুবহানাল্লাহ পড়ে নিবা। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ ভালোবেসে মায়া মহব্বত করে গাছ লাগা দিবে জান্নাতে। দুনিয়ার জগতে বান্দা খালি নেকি কাম করবে, বান্দা গুনার কাম করবে না, করবে না, করবে না। কিন্তু দুনিয়ার জগতে দেখলে দেখা যায় এখন বান্দা নেকির কর্মের দিকে যাইতে চায় না, বান্দা খালি চাই গুনার দিকে। জোরে কথা বলেন ঠিক কিনা? ভাই গো, গুনাহ করা একদম সহজ, গুনাহ করা কঠিন, গুনাহ করা অনেক বড় কঠিন, নেকি করা অনেক সহজ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জগতে বান্দা নেকির কাজ করার জন্য রাওনা হবে। বাড়ি থেকে বান্দা রাওনা হয়েছে, শাহজালাল ইয়ামিনী মাদ্রাসায় মাহফিলে চলে যাব, নিয়ত করতে পারে যে আল্লাহ তোমাকে রাজি খুশি নিয়তে যাচ্ছি। বান্দা নিয়ত করে তুমি বাড়ি থেকে রাওনা হয়েছো, প্রতি কদমে কদমে আমার আল্লাহ নেকি দান করে দিয়েছে। প্রতি কদমে কদমে নেকি দান করে দিয়েছে। এখন ভাই একটা কথা বলবেন, আমরা যে কোনো নেক আমল করব, জান্নাতের লোভে করব না। কথা বুঝতে পারছেন? জান্নাতের লোভে করব না, জাহান্নামের ভয়েও করব না। মিয়া সাহেব কিতা বলে
খিদারে বাবা এসব কি খাবো? জান্নাতের লোভে বন্দেগী করা যাবে না, জাহান্নামের ভয়েও করা যাবে না। হ্যাঁ, তো করবো কি নিয়ে? দুনিয়ার জগতে যদি বন্দেগী করেন, আপনি নেক আমল করেন, একটা নিয়ত থাকা লাগে, ওই নিয়ত হইতাছে আল্লাহকে রাজি খুশির নিয়ত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, যদি আল্লাহ রাজি হয়ে যায় আপনাকে জাহান্নামে দিবে? কোথায় দিবে? জান্নাতে দিবে। তো জান্নাতের লোভ করা দরকার আছে আমাদের? নাই। মালিক রাজি হয়ে গেলে জান্নাত আমাদের কবজায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো বলেন সুবহানাল্লাহ। মালিক যদি রাজি হয়ে যায়, জাহান্নামে মালিক বান্দাদেরকে দিবে না। কেন? আল্লাহ চাই কোন বান্দা যেন জাহান্নামে না যায়। বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মারে, হ্যাঁ, বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মারে যদি জাহান্নামে যায়, এটা আল্লাহকে দোষে লাভ হবে না, এটা বান্দার কপালের মায়ের। জোরে কথা বলেন ঠিক কি না? জোরে কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, সেই কথা না হযরত রাবিয়া বসরি এরকম ধরনের বয়ান করে, এক হাতের ভিতরে আগুন নিয়ে দেওয়া, আর এক হাতের ভিতরে পানি নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, রাবিয়া রে, আগুন আর পানি হাতে নিয়ে কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? হযরত রাবিয়া ডাক দিয়ে বলে, এই তোমরা আমার হাতে আগুন দেখো, এই আগুনকে দিয়ে জান্নাতে লাগাইয়া দিব। জান্নাতের উজুদকে আমি রাখবো না, জান্নাতকে আমি বাইচা রাখবো না। আমার বায়াতের ভিতরে যে তোমরা পানি দেখো, এই পানি দিয়ে জাহান্নামের আগুন বুঝাইয়া দিব। যেই যাবে জান্নাত জাহান্নাম না থাকবে, বান্দার অন্তরের ভিতরে জান্নাতের লোভ থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, সেই যাবে বান্দা বন্দেগী করবে শুধু আল্লাহর বাবা।